আগামী 12 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সোমবার তিনি এ কথা জানান। এই আলোচনার আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই ইরানের ওপর সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের কাছে যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে না। আর তেহরান এতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। তিনি আরও জানান, এই সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে ইসরায়েল। যদি সামরিক সহায়তা প্রয়োজন হয় তাহলে আমরা তা অবশ্যই ব্যবহার করব, আর অবশ্যই ইসরায়েল এতে নেতৃত্ব দেবে। যদিও আমাদের কেউ নেতৃত্ব দেয় না, তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা হবে। বুধবার ইরানের প্রেসিডেন্ট আরও জানান, তেহরান সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে। দেশটি নিজেদের অর্জন থেকে এক চুলো পিছিয়ে যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসবের মধ্যেই আবারও নিষেধাজ্ঞার দিকে গেল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে 5টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ সংস্থাগুলো এর আগেও কালো তালিকাভুক্ত AEOI এবং টেসার সঙ্গে সংশ্লিষ্ট, যারা পরমাণু গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটাই তাদের লক্ষ্য। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।